সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সদস্যরা বৈষম্যের শিকার হলে আইনি পদক্ষেপ নেওয়ার পথ সুগম হতে যাচ্ছে। বুধবার সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত এক মামলার শুনানি হয়েছে। 2019 সালে ওহাইওর 6th সার্কিট কোর্টে স্টেট ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেসের বিরুদ্ধে মামলাটি করেন মার্লিন এইমস। তার অভিযোগ, হেটেরোসেক্সুয়াল হওয়ায় পদোন্নতির ক্ষেত্রে হোমোসেক্সুয়াল সুপারভাইজারের বৈষম্যের শিকার হয়ে চাকরি খুইয়েছেন তিনি। তবে সার্কিট কোর্ট তার এই মামলা খারিজ করে দেয়। এবার সেই মামলা আমলে নিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন 60 বছর বয়সী মার্লিন এইমস। কর্মক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার হলে তাদের জন্য এই বৈষম্যের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া সহজ হতে যাচ্ছে। বুধবার এমন আভাস দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এদিন সুপ্রিম কোর্টে ওহাইওর বাসিন্দা মার্লিন এইমসের মামলার আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মার্লিনের বক্তব্য শুনেছেন বিচারপতিরা। মার্লিনের অভিযোগ, তিনি হেটেরোসেক্সুয়াল না হয় কর্মক্ষেত্রে পদোন্নতির বিষয়ে বৈষম্যের শিকার হয়েছেন চাকরিচ্যুত। 60 বছর বয়সী এইমস দাবি করেন, বৈষম্য বিরোধী ফেডারেল আইন লঙ্ঘন করে তার প্রতিষ্ঠান 2019 সালে তার সাথে বৈষম্যমূলক আচরণ করে। এই ক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলেন, তার তৎকালীন সুপারভাইজার সমকামী হওয়ায় পদোন্নতির ক্ষেত্রে তাকে বাদ দিয়ে দুজন সমকামী কর্মীকে অগ্রাধিকার দেন। এইমসের দাবি, ওই দুজনেই যোগ্যতার দিক থেকে তার চাইতে পিছিয়ে ছিলেন। এর আগে 6th সার্কিট কোর্ট এইমসের আবেদন খারিজ করে দিলেও সুপ্রিম কোর্ট সম্ভবত মামলাটি আমলে নিয়ে কার্যক্রম পরিচালনা করতে আদালতকে নির্দেশ দিতে যাচ্ছে। শুনানির পর এইমসের আইনজীবী জিয়া ওয়েং বলেন, এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, টাইটেল 7 এর আওতায় সবাইকে একইভাবে বিবেচনা করা হবে নাকি শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু দলের সদস্য হয় কাউকে আলাদাভাবে বিবেচনা করা হবে এবং তারা বৈষম্যের শিকার হবে। এদিকে এই মামলার বিষয়ে সুপ্রিম কোর্ট তার পক্ষে থাকবে বলে আশা করেন এইমস। বিশ্লেষক কিম্বারলি আটকিন্স মনে করেন, যে কোনো ধরনের বৈষম্যই মানবাধিকার পরিপন্থী, সেটা সংখ্যালঘুদের বিরুদ্ধেই হোক আর সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধেই হোক। তবে এই ধরনের মামলার কারণে হোয়াইট হাউসের DEI পদক্ষেপগুলো সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।